হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো পার্থ ব্লগস ইউটিউব চ্যানেল। আশা করি সবাই একদম সুপার, একদম তুখোর রয়েছো। তো আজকে আমরা মর্নিং ওয়ার্কে চলে এসেছি মোহিতনগর। সেই এসি কলেজ থেকে হেঁটে হেঁটে মোহিতনগর ব্রিজে চলে আসছি। সেই ব্রিজটা অনেকটাই বড়, অনেক বড় ব্রিজ। তো সেই ব্রিজটাকে তোমরা একটু উপভোগ করো। যারা আসতে পারো না তারা অ্যাটলিস্ট ব্লগের মাধ্যমে দেখে নাও যে ব্রিজটা কতটা বড় হতে পারে। চলো। नॉर्थ बेंगल स्टेट ट्रांसपोर्ट कॉर्पोरेशन। हाँ क्या जूमिंग है। বন্ধুরা, ব্রিজ দিয়ে গাড়ি যাচ্ছে আর কাঁপছে। আমরা ব্রিজের ওপর ছিলাম, কিন্তু এই দৃশ্যটা উপভোগ করার জন্য এই পাশে চলে আসলাম। সেই সাথে তোমাদেরকে দৃশ্যটা উপভোগ করানোর জন্য চলে আসলাম। এই দেখো, ছেলে এত বড় হয়ে গেছে, এখনো ওর লজ্জাবতী দেখলে ওর লজ্জা দেওয়ার খুব ইচ্ছা। হাতে একটা একটা করে লজ্জাবতী পাতাকে লজ্জা দিচ্ছে, ভাবা যায়? আরে ভাই, এদিকে একটু তাকিয়ে দেখ। সুন্দর করে ট্রেন যাচ্ছে, তোমরা দেখতে পারো সেই ট্রেনটাকে। অনেকটাই লম্বা ট্রেন। তো তোমরা সিনটা একটু উপভোগ করো। বাড়িগুলো আছে ভালো জায়গা। বন্ধুরা, তোমরা দেখতে থাকো ব্রিজটা। অনেকটাই লম্বা ব্রিজ, মোহিতনগর ব্রিজ সম্ভবত। ওটা হচ্ছে একটা ওভার ব্রিজ। এই পাশে হচ্ছে রেল লাইন। এই দেখো রেল লাইনটা। Continue on National Highway 27 for 1 রেল kilometer. লাইন, চলো। এই দেখো ব্রিজটা। এখানে পাশে একটা সিঁড়ি ছিল, তো সিঁড়ি দিয়ে নামলাম ব্রিজের সাইডটা তোমাদের দেখানোর জন্য। বন্ধুরা, ব্রিজে যতটুকু না মজা পাচ্ছি, ব্রিজের সাইডের এই ভিউটা দেখে আরো বেশি মজা পাচ্ছি। ওই দেখ সেটা, ওদিকে ভিউটা দেখা সাইডে। একটা ফ্যাক্টরি মানে খালি চোখে ভালো দেখা যায়, ক্যামেরায় অতটা কি আসছে কিনা জানি না, না আসার জন্য আমি দুঃখিত। কিন্তু যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু আমি তোমাদের জন্য গরিব ব্লগার টাইম মোবাইল দিয়ে করতেছে, একটু বড় হয়ে ভালো ক্যামেরা কিন্তু। ডোন্ট মাইন্ড, বাট প্লিজ সাপোর্ট। তোমাদের সাপোর্টেই দেখা যাক কি হয়। চলো। এইটুকু মানে ব্রিজটা অনেকটা লম্বা। আমাদের তাও 8 থেকে 9 মিনিট লাগলো একদম জাস্ট ব্রিজের এ প্রান্ত থেকে ওই প্রান্ত যেতে, হেঁটে আসতে 8 থেকে 9 মিনিট। ভাবা যায়? এই নদীটার নাম হচ্ছে করলা নদী। জলপাইগুড়ির অন্যতম প্রধান নদী করলা নদী। জলপাইগুড়ি তিস্তা নদীর পাশে অবস্থিত ঠিকই, কিন্তু জলপাইগুড়ি শহরের নদী যদি বলি, তো সেই শহরের নদী হচ্ছে করলা নদী। এটা তো এই দেখো আপনাদের ব্লগার ফ্রেন্ড এখন নিচে চুরি করতে যাচ্ছে। কি একটা রিস্কি জায়গা, কিন্তু তাও নাকি লিচু খাবেই, কিছু করার নাই। খিদে পাইলে তো চুরি করতেই হবে। আরে এইটাই তো ভাইরাল হবে, তাই না? এই দেখো লিচু চুরি করতেছে, কার যে লিচু আছে
এই দেখো নিচটা কত রিস্কি জায়গা একদম। লিচুটা হাতের নাগালে এসেও আসতেছে না, কিছু করার নেই। এই তো হয়ে যাবে হয়ে যাবে। এই দেখো কত রিস্কে তোমাদের ফ্রেন্ড আর কি লিচু চুরি করতেছে। আমি বললাম না যাইতে, কিন্তু আমার কথা শুনে না, কি করার আছে আর। খুবই রিস্কি একটা জায়গা। এই লিচুগুলো একটু পাকছে, তবে এদিকেগুলো একটু পাকে নেই। মোটামুটি উপরেগুলো পাকছে, কিন্তু নিচে সেরকম পাকা লিচু নাই যে পাড়ানো যাবে।